হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো দেখো, আমি সকালবেলা ভাত টাত খেয়ে ওদিকে বসে আছি, আর আমার মা ভিডিও শুরু করে দিয়েছে। আর ওদিকে ভাত সিদ্ধ মানে বাবা করেছিল, আর তারপরে মা আলু চচ্চড়ি করলো। আর আজকে যেহেতু নিরামিষ মানে সোমবার, তো তারপরে মা এদিকে সবজি কাটতে বসে পড়েছে। আজকে হবে নিরামিষ ঝোল, মানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর ঝিঙে দিয়ে, তো এগুলো দিয়ে, আর হচ্ছে ডালের বড়া দিয়ে, তো মানে একটা ঝোল হবে, ডালের বড়া ভাজা হবে, আর হচ্ছে ডেমির তরকারি হবে। তো এই রান্না হবে আজকে, একদম সিম্পলের উপর। আর দেখো, আমি একটা মাত্র ঝিঙে কাটতে বসে কি ঢং করছি, মানে ঢং না, সত্যি বলছি, আমি পারি না কাটতে। মানে এই ফার্স্ট টাইম আমি কাটছি। মানে মা একটু বাইরে গেল, বললো এখানে একটু বস, তো আমি ভাবছি ফালতু বসে থেকে কি করব, সেই জন্য একটু মানে কাটছিলাম। দেখো, কাটতে পারছি না, মানে এই ফার্স্ট আমি ঝিঙে নিলাম। আমি কিন্তু আনাজের মানে সবজির মধ্যে প্রায় সবই পারি কাটতে, ঠিক আছে, মানে কিছু কিছু সবজি আছে পারি কাটতে, কিন্তু তাও কাটতে ইচ্ছে করে না, মানে ছাড়াতে ইচ্ছে করে না, খোসাগুলো খটোমটো লাগে সেগুলো। যেমন আলুর খোসা আমার ছাড়াতে বেনাতে ভালো লাগে না। কিন্তু এই ঝিঙেটা প্রথমে মানে বুঝতে পারছিলাম না কীরকমভাবে আর কি ছাড়াতে হবে, কারণ একদম প্রথম যেহেতু। তারপরে আর যে মানে বুঝতে পেরে গেছিলাম, যদিও এটাই লাস্ট হাতেরটা। তবে এইসব জিনিসের খোসাগুলো বেনাতে বেশ আমার ভালোই লাগে, কারণ এইসব তো গোল টোল জিনিস না, বা একটা এগুলো হচ্ছে অন্যরকম একটা জিনিস, তো যার জন্য ভালো লাগে। আর তারপরেই মা চলে এসেছিলো, তো সেই জন্য পুরোটা দেখাতে পারিনি, মানে পুরোটা আমি কমপ্লিটই করিনি। মা এসে বললো তাড়াতাড়ি কর, মানে আমি তাড়াতাড়ি করবো, তুই ওঠ। আর তারপরেই ভাত চাপিয়ে দিয়েছে, আর সবজিগুলো কেটে ওর খোসাগুলো সব এই প্যাকেটটাতে ভরা হয়েছে। আর মা ওই ঘর থেকে সমস্ত কিছু নিয়ে আসছে, আর এই চাকাতে চাল দিয়ে দিয়েছে। আর এত বাজে গরম না, তো সেই জন্য ওই ঘর থেকে হচ্ছে একটু সুড়সুড়ি নিয়ে আসলাম, মানে বেশি পরিমাণে চিনি দিয়ে আর কি এটা ফ্রিজে জমাতে দিলে এরকম হয়ে যায়। তারপর বিট লবণ আর লেবু দিয়ে খেতে হয়, খুব টেস্ট লাগে খেতে। আর এটা স্ট্র ছাড়া কিন্তু মজাই আসে না। দেখো, আমি আর মা খাচ্ছি। তো তোমরা কোথায় কীরকম কী নামে ডাকো সেটা তো জানি না, আমরা সুড়সুড়ি বলে আসছি ছোটো থেকে। তারপরে এই যে আইসক্রিম নিয়ে এসেছিলো, গলে গেছে। তারপর ওটা খাওয়ার পর অনেকটা পরেই ভাত নিয়ে বসে পড়েছি আমি আর মা। তো একদম টেবিলের উপর খেতে পারলাম না, খুব গরম ওই জায়গাটাতে, তো নিচেই বসেছি। দেখো, এই সাইডটা একটু সরে এসে। আর আমি অত ভাত খাবো না, আমার মা রোজ আমার পাতে এক গাদা গাদা ভাত দিয়ে দেয়। যাই হোক, তারপর মা স্নান করে গোপুসোনাদের দিয়ে দিচ্ছে। এই দেখো, এখন হচ্ছে বাজে প্রায় কত, প্রায় না মানে 5টার বেশি বাজে, 5টা 15 বাজে। তো স্নান করে চলে এসেছি আমি, গরমকালে এরও পরে স্নান করি। তো এখন যাই হোক, স্নান হয়ে গেছে। আর ঠোঁটটা খুব মানে খারাপ অবস্থা আমার ঠোঁটে, তো সেই জন্য ঠোঁটে আর কি একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি। মানে গরমকালেও লিপ বাম, তাহলে ভাবো আমার ঠোঁটটা এতটাই ড্রাই। আর এখন একটু ঠিক আছে। আর আজকে শ্যাম্পু করলাম। ওইদিকে মা শাড়ি টাড়ি পরেছে, রিলস টিলস বানাচ্ছে। আমার খুব গরম লাগছে, ওই জন্য আমি নাইট পরে চলে এসেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরিনি। আর একটু পর পরা আছে যেহেতু আবার, তো সেই জন্য আর শাড়ি পরলাম না। তো চলো, দেখা হচ্ছে আবার রিলস টিলস বানানোর পর। আর তারপরেই যে বিকেলবেলা দেখো, আমার মনেই ছিল না যে তরমুজ এনে রেখেছিল তখন জেঠিমা, মানে আইসক্রিম আনলো যখন, তখনই তরমুজ এনেছিল একটা বড় সাইজের। তো আমার তরমুজের কথা মনে ছিল না, ফ্রিজ খুলে জল খেতে গিয়ে দেখি তরমুজ হঠাৎই। তো তারপর তরমুজটা খাচ্ছেন। আমার তরমুজ হচ্ছে প্রিয় ফল, যদিও এটা একটাই সিজনে পাওয়া যায়, কিন্তু তাও আমার খুব ভালো লাগে তরমুজ খেতে। আর তারপরে মা সন্ধ্যাবেলা এই যে চাটা করে দাদুকে দিয়ে গেল, চা মুড়ি। তারপরে মাও চা মুড়ি খেয়ে নিল, এই যে দাদু খাচ্ছে, তারপরে মাও এই যে খাচ্ছে। আর সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা না, রাত্রেবেলা হচ্ছে ফুচকাওয়ালা এসেছিলো, আমি জেঠিমা ভাই খেলাম। তারপরে এই যে জ্যাঠা খাচ্ছিলো। আর তারপরে এই যে রাত্রেবেলা ওই একই মেনু। তো সোমবার নিরামিষ বললাম যেহেতু, তো এটা দিয়েই আজকে খাবো, রাত্রেবেলার ডিনারটা কমপ্লিট করব। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করো, মানে কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে একটু কমেন্ট করে বলো। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।